নমস্কার, আমি তিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। কথায় বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আর ঠিক বারাবণীর শর্মাপাড়ায় পরিমলবাবু, মুন্নাবাবু অমূল্য রতন পেয়ে গেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। অমূল্য রতন পেয়ে গেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আমরা বারবার বলছি, হ্যাঁ বলুন 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 আমরা বারবার বলছি, আপনার যদি জমি হয়ে থাকে, আপনার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমাদেরকে ডাকুন, আমাদেরকে দেখান। সরকার বলছে এই জমি কিন্তু আপনার নয়, সরকারের। আপনি আমাদেরকে বলুন, হ্যাঁ বলছি আপনার যদি জমি হয়ে থাকে, আপনি তার রেজিস্ট্রেশন কিভাবে হয়েছে সেটা আমাদের পাঠান। যদি আপনার রেজিস্ট্রেশন হয়ে থাকে এবং সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ঠিকই আছে। আর তা না হলে পরে সরকার বলছে কিন্তু এই জমি আপনার নয়, এই জমি সরকারের, সরকার সেটা অ্যাকোয়ার করতে গেছিল এবং তার আগেও বলা হয়েছিল। এবং কিভাবে আপনার নামে রেজিস্ট্রেশন জমি রয়েছে, সেই জমি সরকার বলছে সরকারের, আবার সেটা আপনি বিক্রি করে দিচ্ছেন। শুনুন, আমরা কিন্তু বারবার বলছি, সরাসরি বলছি, আপনার যদি জমি আপনার হয়ে থাকে, আপনি রেজিস্ট্রেশন পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের ফোন নম্বর দেওয়া আছে, দরকার হলে আমাদেরকে আবার ডাকুন। হ্যাঁ, সেই অমূল্য রতন শর্মাপাড়ায় পেয়ে গেছিলেন জমি। সে জমি ঘেরাও হয়ে গেছিল, সুন্দর করে বাউন্ডারি। তারপর সেটা নাকি আবার বিক্রি হয়ে গেছে। অভিযোগ, বিক্রি করেছেন পরিমলবাবু, মুন্নাবাবু, এমনটাই অভিযোগ। এবং মানুষ অভিযোগ করছে, সেটা কিন্তু প্রশাসনের সামনে। এরপর কি হলো, সরকার এলো, তৃণমূলের সরকার। বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন অসিত সিং, এবং খবর এলো যে জায়গাটা ভেস্টেড, সরকারের জমি, সেখানে দখল হয়ে গেছে, সেটা বিক্রি হয়ে গেছে। তড়ি ঘড়ি কিন্তু সেখানে ব্যবস্থা নেওয়া হলো। এবং মঙ্গলবার সেখানে পৌঁছেছিল বারাবণী পুলিশ, বারাবণী পঞ্চায়েত, বিএলআরও, সকলে মিলে। এবং সেখানে যারা এই জমি কিনেছেন, অর্থাৎ খাস জমি যারা কিনেছেন, তাদের সঙ্গে কথা বললেন। আবার খাস জমি যারা বিক্রি করেছেন, তাদেরকেও ধরে নিয়ে এসে সেখানে কথাবার্তা হলো। এবং যে বিষয়টা জানা গেল, যে এই অমূল্য রতন খুঁজতে গিয়ে রতনটাই হয়তো মূল্যহীন হয়ে গেছে। আমরা সরাসরি দেখাবো মঙ্গলবার সেই অমূল্য রতনের কাছে গিয়ে সরকারি অফিসাররা, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পুলিশ ঠিক কি করলো, কি কথা হলো এবং কি সিদ্ধান্ত নেওয়া হলো। দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দা। বলছি পয়সা টিসা নেই, বলছি কিসের পয়সা? বলো পয়সা বলে दीजिए घर से। कल मुन्ना के साथ क्या बात हुआ था? तो आज भी आए थे, तो लेकिन पैसा कहाँ मिल रहा है सर? पैसा दे देगा, किंतु बात तो हुआ था कुछ एक्टिव नहीं, वैसा कुछ बात नहीं हुआ। दे देगा। हाँ दे देगा, माने अब वही बात दे देने क्या? नहीं रहता। আমি কি করি, হ্যাঁ আমি তো ওকে বললুম মুন্নাকে, আসি ছিল আজকে, हमने ये है हमरा दे दीजिए और ईटा फीटा ले चलेंगे, हम क्या करेंगे? এইগুলো কি ওরা কিনে দিয়েছিল? नहीं नहीं, আমি নিজে তাহলে সেটা আপনি ভেঙে নেন। तो बोलूँ একটু মজা তোমার ইটা শুনো, বের সাহেব पैसा ऐसा कुछ শুনুন, আপকো ইটাটা নষ্ট হয়ে যাবে, এখন পেলোটা চলে গেলে সেটাই আপনাকে 10 দিন বলা হয়ে গেল, আপনারা কোনো কিছু লিখেন নাই। এবারে তো नहीं, वही पैसा के लिए थोड़ा सा पैसा तो गवर्नमेंट नहीं दिया, लैंड तो गवर्नमेंट का है। कौन आदमी लिया, आप पेपर नहीं देख करके उसको दे दिया, पैसा दे दिया। দলিল হয়নি, কিছুই হয়নি, পয়সা দিয়ে পাঠিয়ে দিয়ে দখল হয়ে গেছে সরকারি জমি। বারাবণী থানার অন্তর্গত শর্মাপাড়ায় বিশাল জমি দখল হয়ে গেছে। দখল তো হয়েইছে, সেটা আবার বিক্রি হয়ে গেছে। না, কোনো কাগজপত্র নেই। কেউ 1 লক্ষ টাকা অগ্রিমও দিয়েছেন সেই জমির অ্যাডভান্স হিসেবে। এরপরেই বারাবণী প্রশাসন, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি, বারাবণীর বিএলআরও, বারাবণী থানা একযোগে পৌঁছেছে সেই জায়গায়। কথা বলছেন সবার সঙ্গে এবং সম্পূর্ণভাবে দখল করা জায়গা ভেঙে দেওয়ার কথাও জানালেন তারা। এই ছবি দেখছেন বারাবণীর শর্মাপাড়ার। দেখুন ঠিক কী পরিস্থিতি, কিভাবে মানুষ টাকা দিল বিনা কাগজে, কিভাবে সরকারি জমি কেনাই হলো, কিভাবে সরকারি জমি দখল হলো। वो सेल किया है। आप उन लोगों से लिए हैं? हाँ, क्या कागज है आपके पास?
कागज तो अभी कुछ हुआ नहीं है बोल करके, अभी कागज मेरे पास नहीं है, अभी तो सिर्फ एडवांस हुआ है। कितना पैसा दिया है? एडवांस 1 लाख रुपया दिए हैं। तो बिना कागज में ही आप एडवांस दे दिया? एडवांस दिए, बोले बाउंड्री करो, कागज रेडी हो जाएगा। कितना जमीन है? ये 3 कट्ठा का प्लॉट है। तो लेने का पहले देखे नहीं है क्या है नहीं है? नहीं, सभी लोग बना रहे थे तो बनाए, हम भी ले लिए, सभी लोग जैसे लिए उस तरह का हम भी लिए। इसका मतलब यहाँ सभी लोग जो है सबका यही जमीन है इसी ढंग का? अब लमसम में अभी तो देखने के बाद पता चलेगा ना। अच्छा, तो इसका अभी क्या क्या हुआ है? है? आपको किस लिए बुलाया गया है? अभी बुलाया गया है कि वो जमीन प्लॉट मेरे नाम पे है तो मेरे को तो आना ही पड़ेगा ना। इसके रिकॉर्डिंग हमने थाना में ये भी दिया, एप्लीकेशन भी दिया है। जबकि आपका नाम पे जमीन है हाँ, तो आपका नाम पे 25 तारीख की डेट में हमने थाना में एप्लीकेशन दिया है। किस चीज का एप्लीकेशन? एप्लीकेशन यही दिया है कि जब मालूम चला कि BLRO से आए हैं, पता चला कि खास ज़मीन है, तो अब इसके रिकॉर्डिंग हमने दिए हैं कि भाई जो भी हमारा मुआवजा निकलता है वो हमको रिटर्न कर दिया जाए, बाकी बात ये बाउंड्री जो है इसको तोड़ दिया जाए। आप किस लिए थे? हम मुन्ना और ये परिमल देश से। আচ্ছা, আমরা কথা বলবো আরো একজনের সঙ্গে। आप कितने दिन से इस जगह में है? 2017 से हैं सर। तो ये क्या हुआ अभी जो हो रहा है? क्या ये बोले सर, गलती तो हुआ है। अब ये खास जमीन में हम लोग थोड़ा सोचा घर के बगल में है तो ले रहे हैं। तो क्या ये जमीन आप अब भी खरीदे हैं? वही नहीं, एक ही है मेरा, अच्छा, हो लड़का है सर। तो बिना कुछ कागज देखे कुछ करके खरीद लिए? यही तो गलती हुआ सर। तो अभी क्या हो रहा है? तोड़ना पड़ रहा है? नहीं तोड़े, ओकरा लिए हमरा कोई दिक्कत नहीं है सर। अच्छा, हाँ हाँ, जो एडवांस दिए हैं कम से कम लौट जाए किसी तरह से। और क्या बोलें सर, जो खर्चा हुआ है। আমরা কথা বলার চেষ্টা করব পঞ্চায়েত থেকে যারা এসেছেন। পঞ্চায়েতের সভাপতি অসিত সিং তিনি উপস্থিত হয়েছেন। এখানে অনেক ভেস্টেল ল্যান্ড আছে, ওটা এনক্লোজমেন্ট চলছে, সেটা বিএলআর সাহেব আছে, বিডিও সাহেব, ওসি সাহেবও আছেন। সেটা দেখি যাতে এনক্লোজমেন্ট না হয়। তো এইভাবে ভেস্টেড ল্যান্ড সেটা দখল হয়ে গেল, বিক্রি হয়ে গেল, বাউন্ডারি হয়ে গেল এতদিন ধরে। না, বাউন্ডারি বিএলআর সাহেব বন্ধ করতে এসেছিল, ওনার বন্ধ করা সত্ত্বেও এনারা করেছে। সেই জন্য সকল এসে ভাঙার জন্য আমরা অনুরোধও করেছি, যদি না শুনে ব্যবস্থা নেওয়া যাবে। পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? ভেঙে ফেলা হবে, ডিমোলিশ করা? না, ওরা বলে করে দেবো, ভেঙে দেবো বলেছি, দেখি যদি না ভাঙে তখন দেখা যাবে। আমরা কথা বলার চেষ্টা করব সরকারি আধিকারিক BLRO যিনি রয়েছেন। কি আপনার কাছে তথ্য আছে এবং এত টিম নিয়ে হঠাৎ এখানে কেন? না হঠাৎ নয়, 15 দিন আগে আমরা এসেছিলাম, ওরা যখন পাঁচিল দিচ্ছিল, পাঁচিলের কাজটা চলছিল, তখন এসেছিলাম আমরা। এসে ওদেরকে বলা হয়েছে যে জমিটা ভেস্ট, ওরা সেটা শোনেনি, পাঁচিলটা দিয়েছে। আমরা পরে আবার গত সপ্তাহে এসেছিলাম, আসার পরে বলে গেছি ওরা যাদের থেকে কিনেছে তাদের বিরুদ্ধে একটা থানাতে কমপ্লেন দিয়েছে যে টাকা পয়সা নিয়েছে ওদের থেকে। আমরা এই জমিটা ভেস্ট, ওটা আমরা ভাঙবো, ওরা আমাদেরকে বলা হয়েছিল ভাঙতে, ওরা ভাঙেনি। আমরা সেটার জন্য সরকারি জমি যাতে দখলমুক্ত হয় সেটার জন্য এসেছি। মানে সরকারের কাছে কি খবর রয়েছে? জমি তো দখল হয়েছে, আবার সেটা বিক্রিও হয়ে গেছে? বিক্রি মানে কাগজপত্র কিছু না, মুখে মুখে টাকা দিয়ে দেওয়া, বিক্রি হয়। বিষয়টা হচ্ছে সরকারি জায়গা কোনো মতেই কিন্তু এইভাবে দখল হতে দেওয়া যাবে না। প্রথমে যারা আছেন তাদেরকে ভাঙার কথা বলা হয়েছে, যদি না ভাঙেন তাহলে প্রশাসন দায়িত্ব নিয়ে ভেঙে দেবে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এখন দেখার ভবিষ্যৎ কি বলে। সম্পূর্ণ খবর দেখলেন, সম্পূর্ণ ছবি দেখলেন, সকলের বক্তব্য শুনলেন। প্রশ্ন একটা থেকে যাচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন যে রেজিস্ট্রেশন হয়েছে তার জমির এবং সরকারি সিল স্ট্যাম্প আছে, এবং যদি সেটা থাকে তাহলে তিনি প্রশাসনকে দেখান, তিনি সংবাদ মাধ্যমকে দেখান। প্রশাসনকে দেখালে সেখানেও তো প্রশ্ন আসবে যে সরকারি জমিতে কিভাবে এই বিষয় সম্ভব হলো, তিনি কি করে রেজিস্ট্রেশন পেয়ে গেলেন সরকারি জমিতে। কেন সরকার, BLRO, পঞ্চায়েত সকলেই বলছে এই জমি সরকারের এবং সেখানে উন্নয়নের কাজ হবে। এই জমি কিন্তু সরকার নিয়ে নেবে এবং প্রস্তুতি তুঙ্গে ভেঙে ফেলতে বলা হয়েছে, নয়তো কিন্তু সেখানে JCB বা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে। তাহলে খুব স্বভাবতই যার জমি, কষ্টের জমি, রেজিস্ট্রেশন হয়ে আছে, তিনি নিশ্চয়ই সরকারকে রেজিস্ট্রেশন দেখাবেন এবং হয়তো তিনি সংবাদ মাধ্যমের কাছেও তুলে ধরতে পারেন। আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করব। যে ফোন এলো, যে ফোনে কথা হলো, আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে আপনি রেজিস্ট্রেশন নম্বর থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন, আমাদের ডেকে নিন, দরকার নেই আমরা অপেক্ষায় রইলাম তিনি সরকারকে দেখান, তাহলেই জানতে পারা যাবে সত্যটা কি। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।